চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়, ঠিক না? যারা আল্লাহ ওয়ালা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সাইড দিলাম, আর কিন্তু আসবে না। তো চলে গেছে। আজান বলল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দিছে ফজরের। আজান পড়ার পরে আল্লাহ যখন আজান পড়লো, আজান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় নবী মুস্কি হাসে। ডাক দেখা, আবু হুরায়রা, রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রাসূলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে। আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রাসূল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে। চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে যেমনি শিক্ষা দিছো আমি তো ডরাইছি, কেডাই আসলো এটা? খুব মনোযোগ দেন। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীরে। না না, একসাথে বলেন কাকে? নবীরে। রাসূল কাকে সাহাবী کرام বিশ্বাস করছে? নবী বলছে এটাই ঠিক। উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে। চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমার ছেড়ে দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, ছেড়ে দাও, আবার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, হায় হায়, যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আজান পড়ল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নামাজ শেষ করলেন, নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর আবার কি বলছে? সুবহানাল্লাহ। জোরে জোরে না করলে বুঝবো কিপটি আপনি। একসাথে বলেন সুবহানাল্লাহ। জানেনি? কথা কন না কেন? জানেনি? জোরে বলেন জানেনি? জানি। এটা বুখারীর হাদিস। আপনার কাছে না জানলেও আমার কাছে জানে। ঠিক ঠিক। আপনি না বললেও, বিশ্বাস না করলেও আমার তো কিছু করার নেই। ঠিক ঠিক।
আমাদের দেশে সনাতন ধর্মের যারা, তারা 33 খোদায় বিশ্বাসী, 33 কোটি খোদা ভগবানে তারা বিশ্বাসী, দেবতায় তারা বিশ্বাসী। তাদের ধারণা হচ্ছে পৃথিবীতে 33 কোটি দেবতা আছে। পানির দেবতা, মৃত্যুর দেবতা, হায়াতের দেবতা, খাবারের দেবতা, বিদ্যার দেবতা, চিকিৎসার দেবতা, ওষুধের দেবতা, রোগের দেবতা, এই আসমানের দেবতা, সূর্যের দেবতা, অন্ধকারের দেবতা, আলোর দেবতা, এরকম করতে 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 33 কোটি দেবতা হয়েছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমাদের মালিক কয়জন? কথা কর না কেন, কয়জন? একজন। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। কি কথা কর না কেন? এখন সে বিশ্বাস করছে ওইটা, এখন কি করবেন? বিশ্বাস তার উঠে। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি কি জোর করে স্বীকার করাইতে পারবে? জোর করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। রাতের চোর আবার আসবে পরের দিন, তৃতীয় রাত। কয় রাত? তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন আমার ইয়াকিন হলো চোর আবার আসবে। রাসূল বলছে চোর আসবেই। আমি রাত্রিবেলা বাইতুল মালে হেঁটে বুটে বসে আছি, চোর আসবে। দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে ঝাপটে ধরলাম, চোর আজকে তোরে ছাড়া যাবে না, তুই আবার আসছিস। চোরে এবার ডাক ডেকে আবু হুরায়রা রে, আজকে যদি ছেড়ে দাও তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত্র তোমার বিছানার বসে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত্র ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয় সোর হাসানি কহা হাসা, শিখাইবানি কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূল, নবীর সাহাবী কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি কেন? নবী জানতেন দলিল কি। এত দলিলে তুমি কিতাব পড়বা? পুরা কোরআনটাই তার কালবে আল্লাহ ঢুকাই দিয়েছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনই তার কালবে, পুরা ইলমই তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিয়েছে। কথা বলে না কেন? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ ঢুকাইছে, তার আর বাদ আছে কি? তো খুব মনোযোগ দিয়ে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সোর হাসানি হাসা, শিখাও। আবু হুরায়রা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা সারা রাত্র তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে। সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবে না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজর আযান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে কি দোয়া বলো? বলে চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা তুমি জানো
আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। ঠিক, সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে, কিপটিমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এইজন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু 100 লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কর না? যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথী, যদি জাহান্নামে যাই তাহলে উনারদের কথার উপরেই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই আমাদের। কি কথা কর না? কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যান, অসুবিধা নেই, ও তো আমাদের কোনো দুঃখ নাই। কি কথা কর না? আপনারা জান্নাতে চলে যান, অসুবিধা নাই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান কে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে আবু হুরায়রা, এই চোরের নাম আজাজিল। নাম কি? আজাজিল। আজাজিল তোমারে 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র ফেরেশতা তাকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহর নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে, মনে আছে না আপনাদের? জামাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদউল্লাহ নাহমাদুহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহর জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহর জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? এই যে সেনাবাহিনী ঘুমাই কে? ঘুমাচ্ছেন কেন? রাত বাজে 12:15, ওরা বসে রয়েছে তো ভাগ্য, ওদের 10টার ভিতর ঘুমাই যাওয়ার টাইম, 10টা বাজে ঘুমানোর টাইম, আবার ফজরে 1 ঘন্টা আগে উঠবে, কোরআন হাতে নিবে, আর তখন আপনারা ঘুমাবেন। পরিশ্রম কিন্তু কম না, বিরাট পরিশ্রম ওদের। এরপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিবে, সবক টবক যা যা আছে হুজুরে শোনাবে, না শোনাইলে হুজুরে ধমক টমক খাবে, তারপরে আবার একটু নাস্তা মাস্তা করে ঘুমাইতে যাবে। 12টার সময় উঠে 12:30 গোসল টোসল করে এরপরে আবার কোরআন হাতে নিবে, জোহরের নামাজ পড়তে 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 জোহরের নামাজ পড়ে কয়টা খাইতে বসবে, খাওয়াটা শেষ করে আবার কোরআন হাতে নিবে, পড়তে পড়তে একবার আসর পর্যন্ত চলে যাবে। আসরের নামাজটা পড়ে একটু ছুটি পাবে, মাগরিব পর্যন্ত তুফান চলে। মাগরিব পর্যন্ত কি চলে? এই সময় ওকে বারণ করবেন না, ওরা তুফান উঠাইতে দেন না, একটা ছাত্রকে নিষেধ করবেন না, প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলার, তাও ভালো। প্রয়োজন বোধে জোড়া দেবেন, আবার তোরা ঠিক করছিস কি চিন্তা করছেন, ওদের পক্ষে ভোট দিতেছি, ওরা খুব খুশি। আমার তো আছে, আমার 2টা মাদ্রাসা আছে, তো খুব মনোযোগ দিয়েছে,
ওরা দরকার। এই সময় যদি ওরা খেলাধুলা না করে তাহলে শরীর অসুস্থ, ব্রেন অসুস্থ হয়ে পড়বে। বাচ্চাদেরকে পর্যাপ্ত খেলাধুলার সময় দিবেন, আপনার যারই বাচ্চা হোক খেলাধুলার টাইম দিতে হবে, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে, ব্রেন দুর্বল হয়ে যাবে। ওকে খেলাধুলার টাইম দিতে হবে। এখন তো কেজি স্কুল, আল্লাহর রাস্তায় মাফ করবেন, ওই কেজি স্কুলের বই হলো 10টা, পোলায় টানতে পারে না, পোলার মায় কান্দে করে আড়ে। এত বই পড়ে কি হবে এতটুকু কানে? হ্যাঁ, ওর এই সময় এত বই পড়ানোর কথা, ওরে শিখানোর কথা, কার সাথে কেমনে সালাম দিতে হবে, কৌশল বিনিময় করতে হবে, রাস্তা কেমনে পার হইতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, খেলাধুলা কেমনে করতে হবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে, ওরে নিয়ম নীতি, আইন কানুন, এই সাধুবাদ, এগুলি ভালো মন্দ, এগুলি ওর বিচার বিশ্লেষণ বুঝাইতে হবে। এই ছোটকাল থেকে ওরা কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো বুঝাইতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, গরিবরে সাহায্য করতে হবে, রাস্তার মতো ঠিক মতো চলতে হবে, মারামারি করা যাবে না, আদব লেহাজ মতো চলতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলি শিখাইতে হবে। বই কান্দে ঝুলেই দিছে, ওই বই পড়বে না, এগুলি শিখবে, পরে শেষে এটা চোর হয়, ডাহাই তো এইটা হয় সেটা হয়, পরে বিসিএস কমপ্লিট করে ডিসি এসপি এরপরে ঘোরা টিপটে বলি নিজে যা তাই। হ্যাঁ, ঠিক কর নাকি? আসতে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে বুঝে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব। জগৎ, আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। রেহেমের জগৎ বলেন, রুহের জগৎ বলেন, দুনিয়ার জগৎ বলেন, কবরের জগৎ বলেন, হাসরের জগৎ বলেন, ফুলসিরাতের জগৎ বলেন, জান্নাতের জগৎ বলেন, সব জগতের রব আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখা, বন্ধু আমি আল্লাহ আপনারে মাহরুম করে দিই নেই। ওমা আরসালনাকা, আমি আপনাকে শুধুই, আপনি নবীকে এজন্যই শুধু পাঠিয়েছি। ইল্লা হারফে ইস্তিসনা, ইল্লা হারফে ইস্তিসনা। ইল্লা কেন আসে আপনাদেরকে বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আগে ইল্লা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলো? আল্লাহর আগে আল্লাহ ইল্লা শব্দ কেন ব্যবহার করলো? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো কারিম নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো সত্তার নাই, কোনো মালিক, কোনো খালিক, কোনো আল্লাহ আর নাই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ সারা। আল্লাহ শব্দটাকে গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো কারিম নাই, সত্তার নাই, জব্বার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো কারিম নাই, কোনো মাতিন নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঠিক একই রকম ভাবে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, ও নবী আপনাকে পাঠাইছি শুধু এজন্যই, ইল্লা
গুরুত্ব প্রদান করলেন, আল্লাহ শুধু এই জন্যে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে যদি বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকে বুঝিয়ে দিয়ে যাব, আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। রসুল কি জিনিস আজকে বুঝিয়ে দিয়ে যাব, বুঝাটা দরকার। আল্লাহ কোরআন থেকে, রসুলের হাদিস থেকে, আল্লাহর জবান থেকে আগে বুঝেন, হাদিস পরে আসবে। শুধু কোরআন থেকে আজকে বুঝবে, শুধু আল্লাহর কালাম থেকে আজকে আপনাদেরকে বুঝাবো যে রসুল কি জিনিস। আল্লাহ যেন তৌফিক দেয়, বলে না আমি। কষ্ট হবে কিছু সময় দিতে। আমি বেশি মোকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি, কারণ এই ডাইরেক্ট ওয়াজে যাওয়াই ভালো। অত লম্বা মোকদ্দমা দিলে সময় পাস হয়ে যাবে, এই জন্য সরাসরি আলোচনাতে চলে গেলাম। নবী গো, আমি আপনাকে শুধুমাত্র এজন্যই পাঠিয়েছি যে আপনি তাম জগৎ সমূহের রহমত। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। তাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। পৃথিবীতে একটা সমুদ্র আছে, এটা পৃথিবীর একটা ছোট্ট সমুদ্র। আল্লাহ সৃষ্টিতে সাগরটা একবারে ক্ষুদ্র, বালুকণার মতো। আল্লাহ সৃষ্টিতে এই সাগরটা একটা বালুকণার মতো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, এটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটাকে বাংলায় বলে প্রশান্ত মহাসাগর। কিন্তু এই সাগরটা কিন্তু শান্ত না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাগর এটা। এই সাগরটা সবসময় উচ্ছৃঙ্খল থাকে, খুব ভয়াবহ সাগর, এবং এর গভীরতাও খুব ভয়াবহ। আগে যেটা ছিল এভাবে থাকে, এর গভীরতাও খুব ভয়াবহ বেশি। তো খুব মনোযোগ দিয়ে, এই সাগরটা গভীরতা 29,000 ফিট। এই 29,000 ফিট পানির নিচে যে চাপ থাকে, কোনো মানুষকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পানির এত চাপ, ওই মানুষের বডির কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। পানির চাপে এই বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সাগরের নিচেও আল্লাহ কীট পতঙ্গ জীব সৃষ্টি করে রাখছে, যেটা ছিন্ন বিচ্ছিন্ন হয় না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আপনারা শুনেছিলেন পৃথিবীর এক ধনকুব তার সন্তান সহ ওইখানে মারা গেছে কিছুদিন আগে। পৃথিবীর অনেক বড় ধনকুব ছিল তুরস্কের, তো ওইখানে যাইতে যাইয়া তার ছেলে সহ একসাথে মারা গেছে। তো জায়গাটা খুব সেন্সিটিভ, ওইখানে যাওয়ার জন্য বহু বিজ্ঞানীরা চেষ্টা করে, অনেকে ব্যর্থ হয়, অনেকে সফল হয়। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, 29,000 ফিট পানির নিচে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট, দুঃখিত, ওই গভীর সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, আর মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো সমুদ্রের গভীরতা হচ্ছে 36,000 ফিট, মাউন্ট এভারেস্ট হচ্ছে 29,000 ফিট। তো ওই পাহাড়টাকে যদি ওইখানে ছেড়ে দেন, তো সাগরের নিচে যেতে 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 পাহাড়ের উপরিভাগ থেকে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। 7,000 ফিট, 7,000 ফিট পানি আরো উপরে বাকি থাকবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের ওইখানে রবকে, জোরে বলেন আল্লাহর ভাষায় রহমতকে, নবী। আপনি আল্লাহ রসুলকে ছোট করে দেখবেন আর সহজ করে ভাববেন, এটা আল্লাহ শিখাই নেই, এটা আল্লাহ কখনো শিখাই নেই। ছোট করে ভাবার কোনো সুযোগ নাই, বলতেছি। আর প্রিয় হবিগঞ্জবাসী, জালালাবাদবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই।
হাজিরিন, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, রুহের জগৎ। ওই জগৎ থেকে আমরা একটা জগতে আসলাম, সে জগতের নাম রেহেম। মনোযোগ দিবেন, আমাদের বয়স যখন 120 দিন, অর্থাৎ তখন রুহু মায়ের পেটে আসে নাই। 4 মাস যখন শেষ হয়, শেষ দিনে আল্লাহ বান্দার রুহে দেহের মধ্যে রুহু ফুকায়। 120 দিনের মাথায় মানব দেহের মধ্যে রুহু আল্লাহ দিয়ে দেয় মায়ের পেটে। তখন আপনার নড়াচড়া শুরু হয়, তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে। যেই দিন আমার রব রুহুটা ফুকিয়ে দেয়, সেই দিন আমার নবী বললেন, জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দাও, লিপিবদ্ধ করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আমার বান্দার জন্য সেটা নির্ধারিত করে দাও। এই জন্য হায়াত যদি কারো শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে বাঁচায় রাখবে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বলতেছেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম। মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তারে মায়ের রেহেমে আধারে নিরাপদ স্থানে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রাফাহিয়াকুম, তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব। আল্লাহ নবী বললেন, 120 দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে, যখন পেটের ভিতরে, জেসেমের ভিতরে রুহু ফুকায় দেয়, তখন আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, কোন দিন পর্যন্ত কতদিন সে হায়াত পাবে, এটা আমার বান্দার জন্য লিখে দাও। 2 নাম্বার, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও। 3 নাম্বার, আমার বান্দার জন্য লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, আমার বান্দার জন্য লেখো। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে একটা ভাতের দানাও আপনি আমি বেশি খেতে পারবো না। কথা বলেন ঠিক না? যারা ঘুষ খায় তারা বুকা বুকা বুকা। যারা সুদ খায় তারা বুকা। ও জানে না আল্লাহর আইনের বাহিরে একটা ভাতের দানাও সে বেশি খেতে পারবে না। ঠিক, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোশের টুকরাও বেশি সে খেতে পারবে না, একটা মাছও বেশি খেতে পারবে না, একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দুনিয়ার সবচেয়ে বড় বোকা, বলদ বলদ বলদ। এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে নাই। এরা বুকার স্বর্গে বসবাস করে, ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব। না 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 না, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, নিবে, পাবে, সব তুমি লিপিবদ্ধ করে দাও। হাজার হাজার কোটি টাকা থাকলে খাওয়া যায় না যদি মালিক দয়া না করে। শরিয়াজান জালালাবাদবাসী হাজিরিন, 3/4 নম্বর, আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তার তকদিরের মধ্যে লিখে দাও। এই জায়গা মতো আসে, দেখা লাগতো না, টেলিভিশনে দেখিস,
মোবাইলে দেখছি, এখন দেখে লাভ নেই। এই সময় দেখলে বালা দেখা যায়, চক 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 করে। এ তারা রং চং মাইরিয়ে মাঝে মধ্যে অনেকে হুজুর আপনি মুখে লিপস্টিক কে? আমাকে লিপস্টিক তো আমি দিছি না, ওই ক্যামেরায় দিয়ে দিচ্ছে। যে সিস্টেম প্রযুক্তি বানাইছে, দলা না কালা, কালা না দলা বোঝা যায় না। কালারও দলা বানাইছে, দলারও দলা বানাইছে, অসুন্দরও সুন্দর বানাইছে। এর লিগে আমাদের দেশের ফুলা বানে তাল বেতাল বুঝে না। বান্দা জান্নাতি নাকি জাহান্নামী আমার আল্লাহ লিখে দেয়। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দা জাহান্নামী নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে, লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ আছে দেখা যায় লাস্টে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়, নবীর গোলাম হয়ে কবরে চলে যায়। এরকম বহু মানুষ আছে। কি কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি, দুনিয়াতে আল্লাহর নবীর পক্ষে থাকাটাও ভাগ্য। জোরে 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 জোরে। আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে। কে রসুলের পক্ষে, কে নবীর বিপক্ষে, আল্লাহ এটা লিখে রাখছে। এটা ভাগ্য ভাগ্য ভাগ্য। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আল্লাহর নবীর এক জমাত সাহাবী এরকম বসে বসে জিকির করতেছে। সুনানুন নাসাইর মধ্যে এসেছে, আল্লাহর নবী ওই জিকিরের মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহ জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণ কীর্তন করতেছি, হামদ করতেছি, প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর জিকির করো, হামদ করো? কারণ কি? কোন কারণে তোমরা বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কি কোন কারণ আছে? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে শুকরিয়া কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা দুই কারণে মাহফিল দিল। এক নম্বর আলামা হাদানা লিদীনিহি, দিন পাইয়া। দুই নম্বর ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বরে দিন পাইয়া, দুই নম্বরে নবী পাইয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, নবী না আসলে কি দিন পাইতাম? না। নবী না আসলে কি কোরআন পাইতাম? না। তার মানে নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দিছি। নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম, নবী পাইয়া মাহফিল সাজাইছি। এখন আপনি বেদাত বললে বলতে পারেন, ও সাতার ফতোয়া আমার দেখার টাইম নাই। আপনি বেদাত বললে বলতে পারেন, ওইগুলি দেখার সময় আমার হাতে নাই। আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে, ও ছাতা দেখার সময় আমার নাই। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইলাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কি পাইয়া?
জোরে বলেন কি ভাইয়া? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমরা মিলাদুন নবীর মাহফিল দিলাম কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? ঘুরে ফিরে কি হুইদে বেহুদা বেদাতির ট্যাগ লাগাই দিছে, বেদাতির ট্যাগ লাগাই দিছে। দেন আমরা সাতার ফতো আমরা কি আসে যায়। মুসলমান, আর একটু গভীরে চলে যায় আসেন। কোরআনে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটা কার কথা? আল্লাহ। আরো একটা আয়াত বলতেছি শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। এর অর্থ হলো, ও নবী, আপনি মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলল, ও মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি। আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে। আবার বুঝেন, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে। আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে, ও উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা, তোমরা শুনিয়া নাও, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে সাহাবীরা নাদুল্লাহ নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছে, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন করতেছে। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয় কার? আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার? আল্লাহ। তাহলে সাহাবীরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে, তাহলে আমরা করলে বেদাত হয়, সাহাবীরা করলে বেদাত হলো না। আমরা করার কারণে বেদাত হয়ে গেল, অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি, কথা বল না কেন? আপনি খুশি হন আর বেজার হন, ও সাথে আমার দেখার সময় নাই। এগুলি দেখার আমাদের সময় নাই। আপনার দৃষ্টিতে হতে পারে, ওটা আপনার দৃষ্টিকোণ, ওটা আমার ফাংশন না। পৃথিবীতে সবকিছু সবার ভালো লাগবে তা তো হতে পারে না। একই দোকানের মাল একজনে কিনে আরেকজন কিনে না, ঠিক আছে না ভাই? একই কাপড়, এই পাঞ্জাবি, এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, আরেকজনের হয়নি। ভাববে ফরিদি সাহাবি এত টাকার মালিক, তো এই পাতলা কাপড় পরছে কে, নাকি খয়রাতি বলতে পারে একজন, ঠিক আছে না? কিন্তু আমার কাছে তো মজা লাগতেছে, পাতলা, আমি ওয়াশ করি, ঘামে যাই, এটা পাতলা হইলে আমার জন্য রিল্যাক্স, ভালো। আমার এক জোড়া স্যান্ডেলের দাম 150 টাকা, জুতারটার দাম প্লাস্টিকের 150 টাকা। এটা তো হজ করছি, মক্কায় গেছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, মক্কায় গেছি, মদিনায় গেছি, জুতা 150 টাকা। হজ করে আসছি, তখন আবার মাহফিল করতেছি, তো অনেকে চিন্তা করে এত কিছু বালা, জুতা বালা ডেকে, এর পিছনে তো কারণ আছে। আমি একদিন তখন ওই 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম বাটার দোকান, তখন আজকের কথা না, তখন এই ফাজিলে শেষ করে কামিলে পড়ি, তখন এই টুকটাক মাহফিল টাফিল করি, দু একটা মাহফিলে দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকাও দেয়, আবার কেউ কেউ হুজুর পরে দেখা করবেন, তা ওনার সাথে আর কিয়ামত পর্যন্ত মনে হয় দেখা সাক্ষাৎ হবে না। এরকম কিছু লোক ছিল, দেখা করবেন পরে, আর তার সাথে আর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই। এখন কবে হবে তাও জানি না। তো ওই দিনের সেই জমানো 1600 টাকা দিয়ে বাটার থেকে এক জোড়া জুতা কিনছি, কেনার পরে খুব খুশি মনে। তখন তো বিয়ে থা করিনি, কেবল ছাত্র বয়স, একটু ফাঙ্কু চুঙ্কু করলে ভালোই লাগে, অহংকার পোলাফান বুঝেন না, তোর একটু ফাঙ্কু চুঙ্কু করিয়া ভালো একটা জুতা পাই দিয়ে মাহফিল আইছি।
জুতা ধরে নিচেতে ওয়াজ নসিহত কইরে খুব কান্দে কেটে দোয়া খায়ের করার পরে এখন নাই মেদি আমার জুতাই নাই। পরে ওই দিন থেকে কানে ধরে তবা করছি আর বালা জুতা করে কোনোদিন মাহফিলে যাইতাম না। এরপরে তো 150টা 200টা 300টার জুতা পরে মাহফিলে আসি। যা এবার নিয়ে যাবি নিয়ে যাই, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। বুঝতে পারছেন? এখন দূর থেকে কেউ যদি মনে করে 150টার জুতা পাই যায় কে মনে করতে পারে, কেন এই জুতা সবার পছন্দ হবে তাও তো না, আমার পছন্দ হয়েছে। আমি মক্কা মদিনা সৌদি আরব কুয়েত কাতার সব ঘুরে টুরে দিয়ে চলে আসছি। যাও এখন এই জুতা সবার পছন্দ হবে তা তো না। এখন রাসূলের সাহাবা ইকরাম নাদুল্লাহি নাহমাদুহু আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে দুই কারণে, আলামা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবীকে দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি, এত বড় নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে মাহফিল সাজাই দিছি। সুবহানাল্লাহ। জোরে কম জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মিলাদুন নবীর নামে ব্যানারে আমরাও জিকিরের ফিকিরের মাহফিল নবী ভাই এই সাজাইছি। কি কথা কেন না ঠিক না? চেয়ারম্যানিতে খারাপো না, মেম্বারিতে খারাপো না, টেন্ডার মেন্ডার আনবো, রাস্তা মাস্তা ভেঙে গেছে চুরি চাপটানি করবো। এখন কারোর দৃষ্টিতে বেদাত, তো ওনার দৃষ্টিকোণে আপনি ওইটি নিয়ে খাতার নিচে নিয়ে ঘুমান গে। কি কথা কর না কে? আমরা যদি মনে হয় বেদাত, তাহলে আপনি বেদাত লইয়া কাতার নিচে নিয়ে ঘুমান, ওখানে জিকির ফিকির করে শেষ। আমরা আপনার সাথে ঝগড়া করার দরকার নাই। আমার বুঝ আপনার কাছে, আপনার বুঝ আপনার কাছে। কি কথা কর না? ঝগড়ার তো দরকার নাই। সবাই কি রাসূলকে ভালোবাসে? না না, সবার নসিব হয় না। আমি আপনাদেরকে বুঝাই, যদি আরো বুঝতে চান তো মদিনায় যাবেন। কোন জায়গা? মদিনাতে রওজা শরীফের পাশে একটু দাঁড়ায় থাকবেন, যা দেখবেন যে কত কোয়ালিটির হাজি। আল্লাহ রাসূলের রওজার পাশে এক হাজি খুব কাঁদতেছে, আর এক হাজি কান্নাকাটি নেই, শুধু সালাম দিয়ে আদবের সাথে চলে যাচ্ছে। আর এক হাজি সেলফি তুলতেছে। বুঝতে পারছেন? ওই হাজির আকলি নাই যে কে ওখানে ঘুমিয়ে রয়েছে আর আমি তার সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছি। ও বুঝেই না যে কে 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 উনি ঘুমিয়ে আছেন, কে উনি দেখতেছেন জিন্দা। আল আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা জিন্দা, যিনারা দেখতেছে। তো কোন নবী? যিনি কঠিন মাহশরের মাকামে মাহমুদ ওয়ালা নবী, তিনি ওখানে ঘুমানো হাজির, হুশই নাই, ছবি তুলতেছে। টিস 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 টিস। ও মুসলমান, ও হাজি, ও পয়সা খরচ করে মক্কায় গেছে, ও যে ছবি তুলতেছে, তোর দৃষ্টিকোণে ও ছবি তুলতেছে, আরেকজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সব মুসলমান একরকম না। কথা কন না কা? সবার দৃষ্টিভঙ্গি একরকম না, সবার বুঝ একরকম না। এটা হলি তো কাজই হয়েছিল। আরো বুঝবেন, হেরেমে চলে যান, যা দেখবেন হাজি জুতা পাই দিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। কি বুঝলেন? জুতার চাইতে কাবার ইজ্জত কমে গেছে ওর কাছে, ওর জুতার মূল্য বেশি, ওরে জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। ও হাজি লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে গেছে, আপনি কি ভাবতেছেন গরিব মানুষ হজে যায় নাকি? 100% হাজির ভিতরে 99 জন ধনী পয়সাওয়ালা, খরচ হওয়ার পরে হজে গেছে, আর একজন হলো সিটে ফুটা, ওই কোন রকম একজন ফাটাইছে, একজন বদলি তদলি, এই সেই আগর ডিম গাওয়ার ডিম ঘোড়ার ডিম। তা 99 জন ধনী পয়সাওয়ালা লোক হজে গেছে, তাওয়াফ করতেছে জুতা পাই দিয়া। তাই এই বুঝি, হ্যাঁ ওইটাই বুঝতেছে, জুতা পাই দিয়া তাওয়াফ চলতেছে। কি হাজি হারে হাজি, আরে সর্বনাশ। আমি ভিডিও করে নিয়ে আসছি, মোবাইলে দেখতে পারবেন, হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। অথচ এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবী মুতাওয়াফের ভিতরে ঘুমাই রয়েছে। সুবহানাল্লাহ। কাবার দরজার পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। মাকামে ইব্রাহিম দেখছেন আপনারা? ওই মাকামে ইব্রাহিমটা হলো, যারা গেছেন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারকের ছাপ পাথরে এখনো আছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম জুতা পাই দেয়া থাকলে পাথরে
পায়ের ছাপ থাকার কথা না, জুতার ছাপ থাকার কথা। উনি কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন তখন খালি পায়ে নির্মাণ করেছিলেন, জুতা পরে না। এই জন্য আমরা ওনার সন্তান, ওনার মিল্লাতের বেটা, আল্লাহর ঘরকে তাজিম করে আমাদেরকেও খালি পায়ে তাওয়াফ করতে হবে। কথা কোন ঠিক কিনা? হাজি তো জুতা পরে তাওয়াফ করতেছে, পুলিশেও বাধা যায় না। ওনার বুঝ ওনার কাছে, ওনার বুঝ ওনার কাছে। বলেন আপনারা, তো সবাই যে বুঝবে তা তো না, নানান কোয়ালিটির মানুষ থাকবে, তো এই জন্য কিছু করার নাই। তো ওটা কাবাতেও আছে, মদিনাতেও আছে, বাইতুল আকসাতেও আছে, সারা দুনিয়াতে আছে। মুসলমানের বেটি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, মুসলমানের বেটি জিন্সের প্যান্ট পরিয়ে মাথায় হেজাব বাঁধে আর একবার লইয়া ফারকে যায় সমুদ্রের পাশে বয়ে টিং টুং টিং টুং 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 করতেছে। ওটা মেসেজ ডোরপ করতেছে, বুঝেন নাই? মেসেজ ডোরপ করতেছে মুসলমানের বেডি, মুসলমানের বডি মেসেজ ড্রপ করে। কিন্তু আপনি বলেন তো, পর্দানিসীন একটা মহিলার ওইখানে নিতে পারবেন না? কথা কেন কেন পারবেন না? পারবেন। তো ওনার বুঝ ওনার কাছে, হেতার বুঝের কাছে। বুঝ সবার দুনিয়াতে একরকম না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে, এটা তাদের বিষয়। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত। আর আয়াত আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। নবী গো, আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর আপনি মুবাশশির, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ। 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নম্বর ওয়া সিরাজাম মুনীরা। আপনি উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি উজ্জ্বল বাতিওয়ালা, বাতিওয়ালা, বাতিওয়ালা। সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আপনার মতো বাতি কারো নাই, আপনার মতো নূর কারো কাছে নাই। আপনি নূরওয়ালা। একসাথে বলা যাবে মারহাবা। আপনি কি ওয়ালা? নূরওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা, 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 নূরওয়ালা। আপনি নবী নূরওয়ালা। সেটা আপনি সৃষ্টিগত নূর বলতে পারেন অথবা হেদায়েতের নূর, দোনোটাই বলতে পারেন। তিনি এত বড় হেদায়েতের নূর ছিলেন। আহা, আল্লাহর নবী এত বড় হেদায়েতের নূর। আমি আপনাকে বুঝাই। এই যে আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ কোরআনে কথা বললেন, বলেন তো কোরআন কি আমাদের উপরে আসছে না নবীর উপরে? এই বুঝে যাবেন, এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব গুরুত্বপূর্ণ। কোরআনে যখন আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা হরফ। আজ পর্যন্ত অর্থ পাওয়া গেছে? ব্যাখ্যা পাওয়া গেছে? একটাই ব্যাখ্যা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার আল্লাহর নবী ভালো জানে। সাহাবীদেরকে নবী যখন বলতেন, সাহাবীরা তোমরা কি এই বিষয় জানোনি? সাহাবীরা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে।
আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কে জানে? আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। খুব মনোযোগ দিয়ে জালালাবাদবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তার রাসূলের কলব মুবারকে নাজিল করলেন। সাহাবীরা সামনে বসা, কোরআন আসতেছে, নবীজি ঘেমে চুপচাপ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে আছেন, কোরআন আসতেছে, নবী বসে আছেন, কোরআন আসতেছে। আল্লাহ নবী ঘামতেছেন, ঘামতে 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 জুব্বা ঘেমে গেল। প্রচন্ড ঠান্ডায় জুব্বা ভিজে গেল, জুব্বার উপরে চাদর ভিজে গেল, পাগড়ি ভিজে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীর ভিজে গেল, পোশাক গুলো ভিজে গেল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। কোরআন আসার পরে নবীজি কোরআন আসা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কেবল আমার আল্লাহ পবিত্রতার কালাম আমার কালবে নাজিল করলেন। আল্লাহ জানাই দিলেন, দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওহা এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো ভুল নাই। যখন সাহাবীদেরকে নবী কথা বললেন, কোন সাহাবী দাঁড়াইয়া তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাস্তা দিয়ে কোরআন আসলো, কোন রাস্তা দিয়ে আল্লাহ পাঠাইলো? আল্লাহ দেখলাম না, কোরআন আসা দেখলাম না, জিব্রাইল দেখলাম না, আপনার কাছে কোরআন কেমনে আসলো সেটাও দেখলাম না। তাহলে কি করে মানবো যে আল্লাহ আপনার কালবে পাঠাইছে? এটা কি করে মানা যায়? কোন সাহাবী এই কথা বলে নাই, কারণ সাহাবীরা নবী বিশ্বাস করতেন। নবী আছে, কোরআন আছে, নবী নাই, কোরআন নাই। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই। নবী আছে, নামাজ আছে, নবী নাই, নামাজ নাই। নবী আছে, রোজা আছে, নবী নাই, রোজা নাই। নবী আছে, হজ আছে, নবী নাই, হজ নাই। সাহাবীরা কোরআন নাজিল করলো নবীজির কলবে। একটা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখলাম না, নবী দেখলাম না, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, জিব্রাইল দেখলাম না, কেমনে কোরআন আসলো তাও বুঝলাম না, দেখলাম না, আমরা মানতে পারি না। কোন সাহাবী কথা মানে নাই। রাসূলের উপরে বিশ্বাস করার কারণে সাহাবীরা কোরআন মেনে নিল, আল্লাহ মেনে নিল, আখিরাত মেনে নিল, কবর মেনে নিল, হাসর মেনে নিল, ফুলসিরাত মেনে নিল। কারণ কি? নবী জীবনে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। নবী মিথ্যা বলতে পারে না। 100% আমার রাসূলের উপরে ইয়াকিন থাকার কারণে প্রত্যেকটা সাহাবী দ্বীন মেনে নিলেন, কোরআন মেনে নিলেন। কথা কোন ঠিক?